আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত মুসলিম দিনী ভাই ও বোন, দেশ ও বিদেশে যারা আছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। হাদিসে নববী 40 হাদিস থেকে আজকের হাদিস 3 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان رواه البخاري ومسلم। সহিহুল বুখারীর 8 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 16 নম্বর হাদিস। এইটা আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, 5টা জিনিসের উপরে ইসলামের ভিত্তি। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো ইলাহ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল। 2 নম্বর হচ্ছে ওয়া ইকামিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা। 3 নম্বর হচ্ছে যাকাত প্রদান করা। 4 নম্বর হচ্ছে আল হজ, হজ পালন করা। 5 নম্বর হচ্ছে রমজান মাসের সিয়াম পালন করা। এই 5টি জিনিস ইসলামকে ঘিরে ধরে আছে। এই 5টিকে ইসলামের রুকন বলা হয়, যে ইসলামের রুকন হচ্ছে 5টি, সেটা হচ্ছে এই 5টা। তো এই জায়গাতে বুনিয়াল ইসলাম আলা খামস, 5টা জিনিসের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। তবে এই প্রতিষ্ঠা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুবাল্লিগ হিসেবে তার রবের পক্ষ থেকে তিনি এটা পৌঁছে দিয়েছেন যে ইসলামের খুঁটি, ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টা বিষয়। 1 নম্বর হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য প্রদান করা। তার আগে বলে রাখি যে ইসলাম প্রতিষ্ঠিত, ইসলাম হচ্ছে 2 প্রকার। এক ইসলাম হচ্ছে যেই ইসলাম আম ইসলাম কি, যেটা সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূলগণ এবং প্রত্যেকটা উম্মতদেরকেই যারা সঠিক পথের যারা পথিক তাদেরকে মুসলিম বলা হয় এবং তারা ইসলামের অন্তর্ভুক্ত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের 78 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিনা মিন ক্বাবল, পূর্বেও তোমাদেরকে মুসলিম হিসেবেই নামকরণ করা হয়েছে, অর্থাৎ তারা ইসলামের অনুসারী ছিল। আর আল ইসলামুল খাস যে ইসলাম, সেই ইসলাম হচ্ছে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসলাম। এক ইসলাম দ্বারা উদ্দেশ্য পূর্ব থেকে শেষ পর্যন্ত যত সঠিক পথের যারা মুসলিম আছে সকলকেই মুসলিম বলা হয় এবং তারা সকলেই ইসলামের অন্তর্ভুক্ত। আর খাস ইসলাম হচ্ছে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হয়েছে, কোরআন এবং সুন্নাহর মাধ্যমে যেটা পরিচালিত হচ্ছে, সেটা হচ্ছে খাস ইসলাম। সম্মানিত মুসলিম দিনী ভাই ও বোন, 1 নম্বর সাক্ষ্য দেওয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষ্য। এই সাক্ষ্যতে 2টা জিনিস আছে, একটা হচ্ছে ইসবাত আর একটা হচ্ছে নাফি। লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, এখানে নাফি করা হচ্ছে। আর ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, অর্থাৎ ইলাহ যদি থেকেই থাকেন, সঠিক ইলাহ সত্য ইলাহ যদি থেকেই থাকেন, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষ্য দেওয়া। এই সাক্ষ্যর আরেকটা অন্তর্ভুক্ত হচ্ছে ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। এই 2 সাক্ষ্যকে এক সাক্ষ্য এবং একটা রুকুন হিসেবে ধরা হয়।
সুতরাং এই সাক্ষ্য ছাড়া কোনো মানুষ সালাত, সিয়াম, হজ, যাকাত যেটাই করুক না কেন তার সেগুলো কোনো কাজে আসবে না। এই সাক্ষ্য ছাড়া যে আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই শাহাদতের ব্যাপারে যদি আপনি একটা বিষয় লক্ষ্য করেন তাহলে অনেকেই আমরা এই শাহাদত থেকে বঞ্চিত হয়ে থাকব। যেটা হাদিসে আরবাঈনের ব্যাখ্যা 86 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ব্যাখ্যা করেছেন সালেহ ইবনে আব্দুল আজিজ বিন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল শাইখ রহিমাহুল্লাহ। তার এই ব্যাখ্যায় 86 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন, আর শাহাদাতু মাখুজাতু মিন শাহিদা ইয়াশহাদু শুহুদান ওয়া শাহাদাতান, যে শাহিদা ইয়াশহাদু শুহুদান এই বাব থেকে এই শাহাদতকে গ্রহণ করা হয়েছে। শাহাদত মানে কি? ইজা আলিমা যালিকা বিকলবিহি, যখন তার অন্তর কোনো ব্যাপারে যখন জানা হয়, ফাখবার বিহি বিলিসানিহি, সেই ব্যাপারে সে তার জবান দিয়ে, তার জিহ্বা দিয়ে সে সংবাদ দেবে। ও আলামা বিহি গায়রাহু, এবং সে এইটা মানুষের কাছে প্রচার করবে। এর নাম হচ্ছে শাহাদা। তাহলে এই শাহাদাত এর মধ্যে তিনটা জিনিস অবশ্যই থাকতে হবে। তিনটা জিনিস ছাড়া শাহাদত পূর্ণ হবে না। এক নম্বর হচ্ছে কি? আইয়াতাকিদা ওয়া ইয়ালামা বিকলবিহি, তার অন্তর দিয়ে সে জানবে এবং বিশ্বাস করবে। ওয়া ইয়াতালাফফাযু বিহা বিলিসানিহি, তার জবান দিয়ে সে উচ্চারণ করবে। আইয়ুলিমা বিহাল গায়রা, এইটার দ্বারা সে অন্যের কাছে সংবাদ দেবে। তাহলে আমরা যদি এই আল্লাহ তাআলার সংবাদ যদি মানুষের কাছে না দেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এই সংবাদ যদি আমরা মানুষের কাছে না দেই, তাহলে এটা আমাদের কিন্তু মূলত সাক্ষ্য দেওয়া হচ্ছে না। সাক্ষ্য মানে এই নয় যে আমি শুধু মুখে মুখে বলবো, আমি শুধু অন্তর দিয়ে বিশ্বাস করব আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, শুধু আমার বিশ্বাস, আমার বলাতে এই শাহাদত পূর্ণ হবে না। কেন হবে না? যে আপনি যদি কোনো মানুষকে সাক্ষী হিসেবে নিয়ে আসেন, অবশ্যই সাক্ষীকে আরেকজনের কাছে বলতে হবে। একজন সাক্ষী সে অবশ্যই চুরি করা দেখবে এবং এই চুরি করাকে সে বিশ্বাস করবে যে এই ব্যক্তি চুরি করছে। চুরি করাটা যদি তার অন্তর দিয়ে বিশ্বাস হয়, তাহলেই তো সে ব্যক্তি মানুষের কাছে বলবে। এখন সে ব্যক্তি দেখছে এবং অন্তর দিয়ে বিশ্বাসও করেছে যে এ চুরি করেছে, কিন্তু মানুষের কাছে বলল না, আদালতে গিয়ে বলল না, তাহলে কিন্তু তার সেটাকে সাক্ষী দেওয়া বলে না। তার মানে সাক্ষী দেওয়া মানে আরেকজনের কাছে এটাকে প্রচার করতে হবে, পৌঁছে দিতে হবে, নচেত এই সাক্ষ্য হবে না। এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই আমাদের ভিতরে নাই, যে আসলে মূলত সাক্ষ্য দেওয়াটা এই রকমভাবে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদেরকে ঈমান নিয়ে আসতে হবে। সমস্ত রাসূল তারা মানুষের অন্তর্ভুক্ত। অনেকে রাসূলদেরকে ফেরেশতা বলে থাকেন, কেউ রাসূলদেরকে অস্বীকার করে থাকেন, কেউ রাসূলদেরকে একেবারে অবজ্ঞা করে থাকেন। আমরা অবশ্যই তাদেরকে সম্মান দেব। মানুষের মধ্য থেকে তারা শ্রেষ্ঠ মানুষ, অবশ্যই তারা মানুষ। তাদের কাছে একটা খুসুসিয়ত আছে, সেটা হচ্ছে আল্লাহর ওহী। যেই ওহীটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ পায় না। আমরা এই বিশ্বাস স্থাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে ওহী করেছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আরও বিশ্বাস স্থাপন করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী নেই। কেউ যদি বিশ্বাস করে নবীর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরও নবী আছে, তাহলে সেই ব্যক্তি যতই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করুক, ভালোবাসুক না কেন, সেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসেনি। আরও বিশ্বাস স্থাপন করব যে তিনি হচ্ছেন সত্য রাসূল এবং তিনি হচ্ছেন সর্বশেষ রাসূল। যদি এই বিশ্বাসগুলো আমরা স্থাপন করতে পারি, তাহলে আমাদের সাক্ষ্য দেওয়া হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই সাক্ষ্যগুলো যখন চলে আসবে, এত জিনিসগুলো যখন আমরা মেনে নিব, তাহলে এইটা আমাদের অন্তরটা এখন এমনিতেই দাবি করবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। যখনই আমরা তার আনুগত্য করব, তিনি যে আদেশ করেছেন, তিনি যে সংবাদ দিয়েছেন, সেটাকে যখন সত্যায়ন করব, তিনি যা যা নিষেধ করেছেন সেগুলো থেকে যখন বিরত থাকব, তখন
একমাত্র আল্লাহ তাআলারই ইবাদত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন আতি আল্লাহ ওয়া আতি রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তাহলে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, আমরা যদি দুইটাকে একসাথে রাখি, আল্লাহ তাআলার আনুগত্য করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মাধ্যমে, তাহলে দুইটা একই জিনিসই হবে, কোনো বৈপরীত্য সেখানে থাকবে না। 2 নম্বর ইসলামের যে রুকন সেটা হচ্ছে সালাত আদায় করা। 3 নম্বর রুকন হচ্ছে যাকাত আদায় করা। 4 নম্বর রুকন হচ্ছে হজ পালন করা। 5 নম্বর রুকন হচ্ছে রমজান মাসের সিয়াম পালন করা। এই জায়গাতে একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে যারা সালাত আদায় করে না, ওয়াখতালাফা আহলুস সুন্নাতি ফিস সালাতি হাল তারকুহা তাহাবুনান ওয়া কাসলান ইয়াসলুবু আনহু ইসমুল ইসলামি আমলা। যে আলেমগণ ইখতিলাফ করেছেন, যে ব্যক্তি অলসতা এবং উদাসীন হয়ে সালাত ছেড়ে দেয়, ইসলামী নামটা তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে কি না, অর্থাৎ তাকে আর মুসলিম বলা যাবে কি যাবে না। তো এই ব্যাপারে 2টা মতামত আছে। একটা হচ্ছে সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে, আরেকটা মতামত হচ্ছে সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে না। তবে ইসলাম থেকে বের হয়ে যাবে না এই দিকের মতামত অল্প, এবং ইসলাম থেকে বের হয়ে যাবে এই দিকের মতামতটা বেশি। এমনকি সাহাবায়ে কিরাম তারাও সকলেই একমত যে সালাত যারা ছেড়ে দেয় সেই ব্যক্তিরা হচ্ছে কাফের। যেমন শাকিক ইবনে আব্দুল্লাহ, তার একটি হাদিস আছে যেটা তিরমিজি এবং অন্যান্যরাও রহিমাহুল্লাহ তারা বর্ণনা করেছেন। তারা বলেছেন কানা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের সাহাবীরা লা ইয়ারাউনা শাইয়াম মিনাল আমালি, আমলের মধ্যে থেকে কোনো কিছুকে তারা মনে করতো না, তার কুহু ছেড়ে দেওয়াটা তারা কোনো কিছু মনে করতো না কুফরুন, কুফুর হিসেবে, গয়র সলাতি, সলাত ছাড়া। অর্থাৎ যে কোনো আমল ছেড়ে দেন তারা কুফরি মনে করতো না, তবে সলাত ছেড়ে দিলেই তারা সেটাকে কুফরি মনে করত। এটাই শায়েখ তার কিতাবের 92 নম্বর পৃষ্ঠায় তিনি দলিল হিসেবে নিয়ে আসছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা সালাকাকুম ফি সাকর, তোমাদেরকে জাহান্নামে কিসে নিয়ে আসলো? কলু, তারা বলে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো মুসল্লি ছিলাম না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, যে ব্যক্তির মাঝে, শিরিকের মাঝে এবং কুফরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। তিনি আরও বলছেন আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে আমাদের এবং তাদের মাঝখানে অঙ্গীকার হচ্ছে সালাত, সুতরাং সালাত যে ব্যক্তি ছেড়ে দিবে সেই ব্যক্তি কুফরি করবে। সুতরাং এই সালাতকে তারা কাফের মনে করত। তার এই রুকুন থেকে, 5টা রুকুন থেকে 2টা রুকুন পাওয়া যাচ্ছে একেবারেই ভয়ঙ্কর। এক, আল্লাহ এবং তার রাসূলের সাক্ষ্য দেওয়া, বিশ্বাস স্থাপন করা, এটা যদি না থাকে তাহলে সেই ব্যক্তি মুসলিম থাকে না। 2 নম্বরে সলাৎ যদি না থাকে তাহলে সেই ব্যক্তি মুসলিম থাকে না। এছাড়া বাকি 3টা যদি কেউ অস্বীকার না করে, আদায় না করে, যাকাত ফরজ কিন্তু সেই ব্যক্তি যাকাত দিল না, সেই ব্যক্তি কিন্তু কাফের হবে না। হজ ফরজ কিন্তু হজ করল না, এই ব্যক্তি কাফের হবে না। সিয়াম রাখা ফরজ, সিয়াম রাখলো না, এই ব্যক্তি কাফের হবে না। তবে এই 3 ক্যাটাগরির মানুষ তখনই কাফের হবে যখন তারা এটাকে ঠাট্টা করবে, অস্বীকার করবে, তারা এগুলো নিয়ে ব্যঙ্গ করবে, তখন সেই ব্যক্তিরা কাফের হয়ে যাবে। এছাড়া সালাত এবং সাক্ষ্য এই 2টা যদি না থাকে তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসের ওপর আমল করে সালাতকে হেফাজত করার তৌফিক দান করুক এবং সাক্ষ্যগুলোকে আমাদেরকে সাক্ষ্যের মতো প্রদান করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।